নমস্কার বন্ধুরা, মামুনির পাকশালায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি হচ্ছে কুমড়ো পাতা বাটা সাথে কুমড়ো ফুলের বড়া। আগে খেয়েছেন কেউ? কমেন্ট করে জানাবেন। হয়তো অনেকে খেয়েছেন, আবার অনেকে খাননি। এভাবে একবার ট্রাই করে দেখুন। শাকসবজির তো উপকারের শেষ নেই, কিন্তু এইভাবে কুমড়ো পাতা আপনারা যদি বেটে খান, তার উপকারিতার বলে শেষ করা যাবে না। আর এই রেসিপিটি একবার খেলে বারবার তো খেতে ইচ্ছে করবেই। সাথে মন খুলে গরম ভাতের সাথে যখন খুশি খেতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই বাড়ির গাছ থেকে একেবারে টাটকা কুমড়ো শাক তুলে নিয়ে এসেছি। দেখুন কতটা ফ্রেশ কুমড়ো শাকগুলো। বাজারে খুব কমই এতটা ফ্রেশ কুমড়ো শাক পাওয়া যায়। একদম ভরে গেলে হয়তো পেতে পারেন। যাই হোক, এরপর কুমড়ো পাতাগুলোকে ভালো মতন বেছে নিয়ে একটু ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ে নেবেন। খুব বেশি বড় রাখবেন না, একটু হাত দিয়ে ছিঁড়ে কুচি কুচি করে নিলেই হয়ে যাবে। এরপর পাতাগুলো বেছে নেওয়ার পর ভালো মতন ধুয়ে জল ঝরিয়ে রেখে দিন কিছু সময়ের জন্য। এরকম একটা প্লাস্টিকের ঝুড়ি বা যে কোনো জায়গাতে জল ঝরানোর জন্য রেখে দেবেন। এরপর হচ্ছে বাড়ির গাছেরই কুমড়ো ফুল, সেটাও তুলে এনেছি আজকে কুমড়ো ফুল বানাবো বলে। কুমড়ো ফুলগুলোকে আগে ভালো মতন ধুয়ে নিতে হবে, এটাও জল ঝরিয়ে রাখতে হবে। এরপর কি কি ব্যবহার করব কুমড়ো পাতা বাটার জন্য চলুন দেখিয়ে দিই। 18 থেকে 20 পিস রসুন লাগবে, আর 15 থেকে 16 পিস কাঁচা লঙ্কা নিয়েছি, একটু ঝাল বেশি খাবো বলে। দেখুন কুমড়ো ফুলের সাথে যে সবুজ ডাঁটটা ছিল সেটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে তারপর একটু ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, না হলে আবার ভাজার সময় কিন্তু চটচর করে ফুটে উঠবে। কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য ছোট্ট একটা জায়গায় কিছুটা পরিমাণ আতপ চাল ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের মতন, তাহলেই হয়ে যাবে। এরপর কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বলেছিলাম বটে 15-16 পিস কাঁচা লঙ্কা, কিন্তু ভাবলাম একটু বেশিই ঝাল হয়ে যাবে, তার জন্য কিছুটা কম দিলাম। আপনারা ঠিক যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই মতন দিয়ে দেবেন। লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে ধুয়ে রাখা কুমড়ো শাকগুলো দিয়ে দেব। এরপর তাতে স্বাদ মতন লবণ দিয়ে দেব। বিশ্বাস করুন, এখানে তেল তো বেশি ব্যবহার করছিও না। অনেকেই শাকের ঝোল খেতে পছন্দ করে না, কিন্তু এভাবে একবার বেটে দিন একটু পরিশ্রম করে, দেখবেন কোনো আর কমপ্লেন থাকবে না। একদম সবাই চেটে পুটে ভাত খেয়ে নেবে। এরপর এটাকে একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে ভাজতে পারেন, যাতে শাকটা একটু সেদ্ধ হয়ে আসে। দেখতেই পেলেন কতটা কম তেল দিয়েছি। এরপর শাকটা যখন জল ছেড়ে দিয়ে শুকিয়ে আসবে, মনে হবে যে একটু শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন রসুনগুলো অ্যাড করে দেবো শাকের মধ্যে। খেয়াল রাখবেন রসুন কিন্তু তেলে আগে দেবেন না, তাহলে কিন্তু রসুনগুলো পুড়ে যাবে। রসুনের যে উপকারিতা সেটা আর থাকবে না, সাথে এর টেস্টটাও তেতো হয়ে যাবে রসুনটা যদি পুড়ে যায়। এরপর এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নিতে হবে। একটু কষ্ট করে একদিন না হয় শিলনোড়ায় বেটেই খেলেন, কি এমন হবে? খেয়েই দেখুন না একবার, বারবার খেতে মন চাইবে। এই রেসিপির কিন্তু অন্য কোনো রেসিপির সাথে তুলনা হবে না। এই কুমড়ো পাতা বাটা আমার তো সব থেকে প্রিয়। আপনাদের কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাদের গ্রামের দিকে বাড়ি তারা হয়তো অনেকেই খেয়েছেন, কিন্তু এভাবে একটু খেয়ে দেখুন না, খুব ভাল লাগবে। এরপর যতক্ষণ ধরে পাতাটাকে বাটতে থাকবেন ততটাই আঠালো ভাব চলে আসবে। তারপর দেখুন কতটা মসৃণভাবে বাটা হয়ে গেছে। একদম গোটা গোটা নেই, পুরো সুন্দর মতন বাটা হয়ে গেছে মোর। রেখে দিলাম। এরপর ওই শিলনোড়াতেই আতপ চালটাকেও বেটে নেব। পুরোটা প্লেন করে বাটার দরকার নেই, মোটামুটি একটু গোটা গোটা চাল রেখে বেটে নিলেই হবে। এরপর আমি এতে কিছুটা ময়দা অ্যাড করে দিলাম।
আতপ চালের সাথে বড়াটাকে ভেজে নেওয়ার জন্য। এতে একটা আঠালো ভাব চলে আসবে, তাতে এই লেয়ারটা ভালো মতন আটকে যাবে কুমড়ো ফুলে। তারপর সামান্য একটু হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এরপর দেখুন আস্তে আস্তে জল মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব কিন্তু পাতলা করবেন না, তাহলে ওটা ফুল থেকে ছেড়ে বেরিয়ে যাবে। আর কিন্তু অবশ্যই ফুলগুলোকে আগে জল দিয়ে ধুয়ে রেখে জল ঝরিয়ে নেবেন। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম বড়াটাকে ভাজার জন্য। তেলটা গরম হলেই আস্তে আস্তে একটা দুটো করে ফুল লেয়ার করে ভেজে নেব। খুব বেশি কড়া করবেন না, তাহলে হয়তো আবার তেতো লাগবে। একটু লালচে লালচে হলেই ফুলগুলোকে ভেজে নেব। তাহলে দেখলেন তো কত সোজা রেসিপি, যে কোনো সময় বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এর সাথে যদি ধোয়া ওঠা গরম ভাত থাকে তাহলে তার কিছু প্রয়োজনই নেই। আর বড়াগুলো কিন্তু বেশ মুচমুচে হয়েছিল খেতে। আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।